দিনের আলো ফুটতেই কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ডায়াবেটিকস হাসপাতাল চত্বরে জমে ওঠে বিভিন্ন বয়সী মানুষের ভিড়। পাশের প্রাচীন বটের ছায়ায় পাখির কলরব আর রোগীদের উপস্থিতিতে প্রতিদিন দেখা দেয় এক মানবিক পরিবেশ। আধুনিক ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া এই হাসপাতালটির কার্যক্রম যেন রোগীদের জন্য আশীর্বাদ স্বরূপ। হাসপাতাল প্রাঙ্গণে কেউ ডায়াবেটিক্স পরীক্ষা করছেন, কেউ প্রেশার মাপছেন, কেউ চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, আবার কেউ চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন। সপ্তাহে 6 দিন শুধু মঙ্গলবার বাদে প্রতিদিনই রোগীদের সেবা দেওয়া হয়। পুরো কার্যক্রম পরিচালনা হচ্ছে সরকারি কোনো অনুমোদন ছাড়াই, স্থায়ী কিছু স্বেচ্ছাসেবী চিকিৎসক ও উদ্যোক্তার সহযোগিতায়। 2009 সালে 21 পদকপ্রাপ্ত সমাজসেবী ও চিকিৎসক ডক্টর জোবেদা হান্নানের উদ্যোগে হাসপাতালটির যাত্রা শুরু হয়। প্রথম দিকে ব্রাহ্মণপাড়া সদরের একটি ভবনের ছোট্ট কক্ষে সপ্তাহে 1 দিন চিকিৎসা সেবা দেওয়া হতো। তখন থেকেই ডক্টর আতাউর রহমান জসিম বিনামূল্যে রোগীদের সেবা প্রদান শুরু করেন। পরবর্তীতে ধান্যদৈল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রায় 10 বছর ধরে হাসপাতালের কার্যক্রম চালানো হয়। এরপর সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরীর দান করা 14 শতক জমিতে 4 কক্ষ বিশিষ্ট একটি হাসপাতাল ভবন নির্মাণ করা হয়। বর্তমানে এই ভবনে ডায়াবেটিক্স ছাড়াও চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ব্রাহ্মণপাড়া ছাড়াও কুমিল্লার বিভিন্ন স্থান থেকে চিকিৎসা নিতে আসেন রোগীরা। সেবা নিতে আসা রোগীরা জানান, ব্যয়বহুল চিকিৎসার এই সময় এসে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাচ্ছেন। আমার একটা পরিবারের 5 জন 7 জনের ডায়াবেটিস। আমরা সবাই এই জায়গাতে আসছি। আমার 3 মেয়ে 2 ছেলে, আমার স্বামীর আছে। আমরা সবাই এই জায়গাতে আসছি। অনেক উপকার হয়েছে, আমরা এই হসপিটাল হওয়াতে অনেক উপকার হয়েছে, অনেক সুবিধা হয়েছে, বা আমরা চিকিৎসাও ভালো পাই। এখানে ডায়াবেটিস চেক করলাম এবং আমার ইসিসি পরীক্ষা করলাম এবং লিভার পরীক্ষা করলো। আমি এখনও পুরো রিপোর্ট পাই নাই। আর এখানে হওয়াতে আমাদের খরচ অনেক কম এবং ডাক্তারও ভালো। কোনো ভিজিট লাগে না, পরীক্ষা টাকা লাগে। আসছি এখানে, আমি ভালোই চিকিৎসা পাইতে আছি। গড়া ছিল রুগীর, ডাক্তারে গড়ার পরীক্ষা কইরা দিছে, এখন বলছে যে ডায়াবেটিস বাড়তি, ডায়াবেটিস পরীক্ষা করার জন্য। এই জন্য আজকে আইসি ডায়াবেটিস পরীক্ষা করার লেগে। হাসপাতালটির চিকিৎসা কর্মকর্তা জানান, রোগীরা মাত্র 100 টাকা দিয়ে টিকিট কেটে ডায়াবেটিক্স পরীক্ষা করান, কিন্তু চিকিৎসকের পরামর্শ একেবারেই বিনামূল্যে দেওয়া হয়। এখানে আমরা সব ধরনের রোগী দেখি, শুধু যে ডায়াবেটিসের রোগী দেখি তা না। ডায়াবেটিসের সাথে যে যে রিলেটেড যে সেক্টরগুলো আছে, আমরা চেষ্টা করতেছি ওই সেক্টরগুলোকে আমরা এই ডায়াবেটিসের সাথে ইনভলভ করার জন্য। এবং আলহামদুলিল্লাহ আমরা রেগুলার দেখা যাচ্ছে 30, 40, 50, 100 এরকম রোগী আমরা দেখতেছি। একটা টিকিট কাটি, টিকিটটা হচ্ছে দেখা যায় 100 টাকা একটা টিকিট কেটে নেই। এটা আমাদের শুধু ডায়াবেটিসটা চেক করার জন্য। হ্যাঁ, এই টিকিটটা কেটে আমরা রুগীটা 100 টাকার মধ্যে আমরা রুগীটা দেখে ফেলি। শুধু ডায়াবেটিস পরীক্ষা করেই আমাদেরকে দেখাইতে পারে, আমাদেরকে কোনো ভিজিট দেওয়ার দরকার হয় না। হাসপাতালের সাধারণ সম্পাদক ও অনারির কনসালটেন্ট বলেন, কার্যক্রম ধরে রাখতে ভবন সম্প্রসারণ ও সেবার পরিধি বাড়ানোর জন্য সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি। গত 3 বছর যাবৎ আমরা এই বর্তমান যে ভবনে বসে আছি, সেই ভবনে আমরা রোগী দেখছি। একটি কথা বলা দরকার যে এখানে এই 16 বছরে আমরা কিন্তু সরকার থেকে কোনো অনুদান পাইনি বা নেইনি, তবে আমরা আশা করছি সামনে আমরা অনুদান পাবো। জমিদাতা বলেন, এই হাসপাতালের জন্য জমি দান করতে পেরে তিনি গর্বিত। প্রতিদিন শতাধিক রোগীর চিকিৎসা হচ্ছে, এটাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। 14% জায়গা এই ডায়াবেটিস সেন্টারের জন্য দিয়ে দিছি। প্রতিদিন 200, 150, 100 এরকম লোক প্রতিদিন, মঙ্গলবার ছাড়া প্রত্যেক দিনেই এখানে রুগী আসে।